নমস্কার বন্ধু। এই মুহূর্তে আমি পেয়ে গেছি কিন্তু আমার একজন প্রিয় মানুষ মনোজদা। মানে বাংলা টেনিস ক্রিকেটের প্রতিটা জুনিয়র টেনিস ক্রিকেট যারা রয়েছে তাদের কাছে একটা কিন্তু বড় যে প্ল্যাটফর্মগুলো তৈরি করাচ্ছে কিন্তু এই মনোজদা এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যারা টেনিস ক্রিকেটার রয়েছে তাদের ভিডিও এডিটিং করে যেভাবে সোশ্যাল মিডিয়া তাদের যে প্রতিভাগুলো যেভাবে তুলে ধরছে সেটা কিন্তু এই মানুষের জন্য হয়ে থাকে। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর একজন ক্রিকেটে পেয়ে গেছি পাউসি থেকে বিলং করে আমাদের রানা মণ্ডল। আর রানাদা তুমি এখানে আসো, আমি মনোজদের সময় তোমার সঙ্গে জানবো। রানাদা, মনোজদাকে তুমি চেনো ভালো করে, পূর্ব মেদিনীপুরে যে ভিডিও এডিটিং করে বা যে শর্টগুলো যে ব্যাটসম্যান মারছে যেগুলো প্রতিটা সোশ্যাল মিডিয়া তুলে ধরছে, তোমার কেমন লাগে সেটা কিন্তু জানবো আমি আজকে রানাদার কাছে। এডিটিংটাও খুব ভালো ছেলে আর এডিটিংটাও খুব ভালো করে। খুব মানে ও ফোন টোন করে যখন তখন যে কোথায় খেলা হচ্ছে না হচ্ছে এমনি জিজ্ঞেস করে। আর বলতে গেলে কিন্তু একজন আমার মতনই ক্রিকেট পাগল মানুষ, প্রতিটা মাঠে যায় গিয়ে কিন্তু ট্যালেন্টেড প্লেয়ারদের সোশ্যাল মিডিয়া তাদের প্রতিভাগুলো তুলে ধরে। আর আমার তো ভীষণ ভালো। এই বাজারে এই মূল্য বৃদ্ধি বাজারে কিন্তু বিনা কারণে কেউ কিন্তু এইভাবে ভিডিও এডিটিং করবে না। কিন্তু বিনা পরিশ্রমে ক্রিকেট লাভার বলে মাঠে ছুটে যায়, এটা ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু শুনতে পেলাম কিন্তু মনোজদা ভালো ক্রিকেটটা ভালো খেলে। যেমনি আমি ক্রিকেট খেলতাম, তাই মনোজদা ক্রিকেটটা খেলে খুব ভালো বল করে, ভালো ব্যাটও করে। আর একটা কথা, আমি যখন অফ সিজন থাকে আচ্ছা, আর একটা কথা জানলাম আমার কাছ থেকে, যখন অফ সিজন থাকে তখন কিন্তু এই মনোজদা কিন্তু ভালো পিচ বানিয়েছে এবং সেই পিচে দীপাঞ্জনকে দেখছি আমরা যেমন দিনরাত টুর্নামেন্ট বা ডেতে যেভাবে ছক্কা মারছে, রানা যেমনি দীঘার একটা টুর্নামেন্টে যেভাবে ব্যাটিং করছিল সেটা কিন্তু এই মনোজদার কাছ থেকে কিন্তু রীতিমতো অনুশীলনটা করে। অনুশীলন হলো একটা ক্রিকেটের সবচেয়ে বড় অধ্যায়, সেটা কিন্তু মনোজদাই তৈরি করে দিয়েছিল। এটা কিন্তু জানলাম, আমার খুব ভালো লাগলো যে নিজে খেলে, ভিডিও এডিটিং করে এবং মানুষকে এন্টারটেনমেন্ট করে। তুমি এইভাবে মানুষের পাশে থাকো, আমি আছি চিরকাল, আমি লাভিং এনি গুরু, এই বলে কথা শেষ করবো।